আজকে মুই আম্মাকে দেখামো মুই মোর নেত্য দিন কর্মস্থলে ক্যাম্পে যাই, কুম্মির দিয়ে যাই, কোন রাস্তায় দিয়ে যাই, মোর জীবনে মুই কী ক্যাম্প করি, মোর জীবন মুই ক্যাম্পে অতিবাহিত করতেছি, হেই আম্মাগুলাকে ব্যাপাক কিন্তু শেয়ার করবো বুঝছেন। আমরা ব্যাপাককে মোর লগে থাকবেন। এই এখন মুই যে রাস্তায় দিয়ে যাইতেছি কিন্তু সোয়া খেতেন না রাস্তা, যাই হোক রাস্তার দিক চাই লাভ নেই, মুখ কর্মস্থলে যাইতে হইবে। এই সামনে বাইরে গেছে বিশাল এক যমুনা সেতু, এই যমুনা সেতু পার হইতে হইবে। এটার কেউ কয় সার, কেউ কয় হাক্কা, মুরব্বী চারটা পার হয়ে গেছে, এরপর মুইও পার ইনশাল্লাহ। দুইজন এক লাগে উঠলে আবার চারটা ভাঙ্গে পড়তে হেললে কি দুজন এক লাগে উঠি নাই। যাই হোক অনেকে আবার কইতেন যে আমি ওই মুরব্বী কাকুর পিস কে আড়েন, আসলে মুই মুরব্বীর পিস আড়ি না, মুরব্বী মোর সামনে আড়ে বুঝছেন। এই হইলে কথা। যাই হোক মুই যেই কথা কইতেছিলাম, মুই এখন জামু কমবে মোর কর্মস্থল হইলে আর বেশি দূর না, ফেরাই আইয়ে পড়ছি বুঝছেন। এই মোর বাম কলি কিন্তু এটা একটা নদীটার নাম হয়েছে কারখানা নদী বুঝছেন না বাইরে। যে এখন আইয়ে পড়ছি এই মোর যেখানে ওই অফিস বা কর্মস্থল, এটা কিন্তু একটা আট, এরা সপ্তাহে আবার 2 দিন আট মেলে। আট বলতে বাজার, বিভিন্ন শাক সবজি ব্যবহার কিছু মানুষ এখানে ব্যস্ত লই আনে। 8 সপ্তাহে 2 দিন, শুক্রবার ও সোমবার বুঝছেন। আজ গেলে সোমবার দিন। যাই হোক আড়ে আইয়ে পড়ছি। এই এখন আমি যামু, এই দেখছেন এইটা ব্রিজ, এই ব্রিজটা পার হওয়ার পর ওই ফেরি হয়েছে মোর হেই কর্মস্থল, যে আমাকে দেখাইতে লইয়ে যাইতেছি। এই অপেক্ষা করেন, ধৈর্য করতে থাকেন, ইনশাল্লাহ আমাকে লইয়ে যাইতেছি। এই মুই কিন্তু মোর কর্মস্থলের সম্মুখে আইয়ে পড়ছি বুঝছেন। দেখছেন ওই কাস্টমারের আগেই আইয়া এরা সরিষা লইয়ে বইয়ে দিয়েছে, আগে সরিষা ভাঙিয়ে দিতে হইবে। এখানে বিশাল মিল। আদৌ কিন্তু ব্যবসাটা মোর মনে হইলে কিন্তু মোর ব্যবসা না, কিন্তু মোর আব্বার ব্যবসা। মুই একটু টুকটাক পরিচালনা করতেছি। হ্যাঁ বয়স্ক লোক কইতেছে বাজান তো একটু দেখাশোনা করা লাগবে, মুই সেই দেখাশোনা করতেছি বুঝছেন। এই তালা প্রথম একটা খুললাম, আবার এখন একটা খুললাম তালা। এর মধ্যে দেখবেন আসল জাদু। একটু অপেক্ষা করেন, অপেক্ষা করতে থাকেন। এই রুমের মধ্যে এলে আসল জাদু বলতে আমরা অনেকে কই না যে আমি জাদু মন্ত্র এইসব দেখান নাই, না এগুলো আমি কিছু দেখাই না। এটার মধ্যে হইলো ওই যে আমি জাদুর মিশিং বলতে আপনি না দেখাইলে আমরা বুঝবেন না। এটা হচ্ছে সরিষা ভাঙ্গাইন্যা মেশিন। সরিষা ভাঙ্গাইন্যা বলতে সরিষা দিয়ে যে তেল বাইর করে, তিল দিয়ে তেল বাইর করে, সূর্যমুখী দিয়ে তেল বাইর করে, ওই যে ব্যাবাক তেল জাতীয় যত বীজ আছে এই দিয়ে তেল বাইর করতে হলে এই মেশিনকে কিন্তু লাগবে। ওগুলোর মধ্যে দিয়া একটু পাক দিলে কী হইবে, নিচ দিয়ে তেল পারবে, সামনে দিয়ে খৈর পারবে। যাই কারণ মুই এই রুমটার একটু আলোকিত করবো, আলোকিত করার লেগে জানলা কয়টা খুলবো, খোলা টোলা হইলে এখন এই কারেন্ট থাকলে লাইটিং মেডিং করিয়া লাইট জ্বালাইয়ে দেখবেন এককালে পুরো সব ফকফকা ফর্সা বানিয়ে গেলাম। এই লাইট জ্বালাইতেছি, এই প্রথম 3টা ফেজের সুইচ দিলাম, এবার 2টা লাইট জ্বালাইলাম। এই হইলে জাদুর মেশিন বুঝছেন। জাদুর মেশিন বলতে আবার জাদুর মেশিন কিন্তু না, এটা আমি কিন্তু এক ফিট কইছি, এটা তেল ভাঙ্গাইন্যা মেশিন। দেখ আমি একটু ঘুরাই দেখাম, দেখছেন এই তেল ভাঙ্গাইন্যা মেশিন কেমন চলে। এই একবার নাম হয়েছে একটা হোপার বুঝছেন। হোপারের মধ্যে সরিষা দিছি, সরিষা ঘুরতে আছে আর মেয়াইতেছে, আর ওইটার মধ্যে ঢুকছে, নিচ দিয়ে এককালে তেল, এককালে নিচ দিয়ে তেল সব করবে বালতির মধ্যে। এই সামনে পর্বে খৈর আমাকে হাওয়া দেখাইতেছি, একটু অপেক্ষা করতে থাকেন। এই এখন দিলে পরে খৈর বলতে হয়েছে আমাদের যে ওই সরিষা বা তিল দিয়ে তৈল করার পর অবশ্য যেইটা খোসাটা থাকে ওইটার নাম হয়েছে খৈল বুঝছেন। ওইটা চাহাবাইন দিয়ে একটা খৈলে কিন্তু ইয়ে যায়, ওইটা আবার হয়েছে গোখাদ্য বলতে গরুর খাবার। দেখছেন তেল কত সুন্দর বৃষ্টির নেন তেল ভরতেছে, দেখছেন পুরো একেবারে মধুর তেল। আমি ওকে সেলফি ভিডিও করে ব্যাপার কিছু দেখাইলাম। এই আবার এই কাস্টমারের সরিষা ভাঙছি তো বুঝছেন, হ্যাঁ আবার এই সরিষার তেল বোতলের মধ্যে ভরিয়ে দেওয়া লাগবে। এই হচ্ছে মোর দায়িত্ব, তেল ভাঙবো, তেল ওই বোতলের মধ্যে ভরিয়ে দেবো। হ্যাঁ মতো তেল লইয়ে যাইবি গিয়া মোর ওই ভাঙ্গাইন্যা বিলটা দিয়ে চলিয়ে যাইবে বুঝছেন। এই হচ্ছে কাম। কেউ এটারে কামও করতেন, কেউ অন্য কিছু করতেন, মুই কিন্তু এটারে কাম করি না, এটাকে একটা পেশা। দেখছেন এই হচ্ছে ওই সরিষার এই খৈল দিয়া, যে সরিষার তেল ভাঙ্গার পর অবশিষ্ট দইটা থাকবে সেইটা। যাই এখন আমাকে মিশিংয়ের এককালে আগা হইতে গোড়াতাম, পা হইতে মারাতাম, সব দেখামো, সবাই একটু দেখতে থাকেন। এখন আর কোনো কথা কমু না বুঝছেন।